ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল 360 নার্সিং একাডেমি। প্রথমেই আজকে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রথমটা হচ্ছে যে জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং জেইএমএসসিএন অর্থাৎ এমএসসি নার্সিংয়ের যে প্রবেশিকা পরীক্ষা আমাদের হয়ে থাকে তার টিআর লিস্ট বা ট্রেনি রিজার্ভ যে লিস্ট পাবলিশড হয়েছে এবং আমরা কয়েকটা জিনিস এর মধ্যেও পয়েন্ট আউট করব, সেগুলো নিয়ে আমি আসছি। সেকেন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা জানতে পারা যাচ্ছে যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বা দুজন স্টাফ নার্স যারা রিসেন্টলি রিক্রুটমেন্ট হয়েছিল তাদের ক্যান্সেলেশন হয়েছে রিক্রুটমেন্ট। এই দুটো বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ এবং কিছু এর আঙ্গিকে আমি বেশ কিছু কনক্লুশন বলবো, সেইগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ অবশ্যই তোমরা ম্যাক্সিমাম যেমন জেনে গেছো যে এই দুটো ব্যাপার হয়েছে। আমি কিছু জিনিস বলতে চলেছি, সেইগুলো একটু খেয়াল রেখো। প্রথম যেটা আমরা আসছি সেটা হচ্ছে আমাদের যে টিআর অর্থাৎ ট্রেনি রিজার্ভ যে লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে বা আপনারা দেখতে পাবেন যে প্রথমত যারা একদম রিসেন্টলি পাস আউট করেছো তাদের ক্ষেত্রে ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ নয়। যারা আমাদের স্টাফ নার্স আছেন বা ডব্লিউবিএনএস আছেন, যারা কন্টিনিউয়াস 3 ইয়ার সার্ভিস দিয়েছেন এবং তারা পিবিএসসির জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য বলি এইবারে পিবিএসসির জন্য ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 673 জন 673 673 জন কিন্তু সুযোগ পাবেন। ঠিক আছে, সুযোগ পাবেন 673 জন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাজ আ টিআর 22 জন সুযোগ পাবেন। ঠিক আছে, এবং ডিপ্লোমা কোর্স যে পিইবিএসসি ডিপ্লোমা কোর্স হয়ে থাকে সেখানে নিওনেটোলজিতে 10 জন এবং সাইকিয়াট্রি 10 জন এবং কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি 10 জন। ঠিক আছে, টোটাল 725 অর্থাৎ 725 জন কিন্তু এইবারে টিআর পেতে চলেছেন। অর্থাৎ আবার ভালো করে বুঝুন যে যারা পিবিএসসি অর্থাৎ জেইপিবিএন 2026 দিতে চলেছেন তাদের মধ্যে 673 জন যারা ডব্লিউবিএনএস যারা এক্সামে বসবেন তাদের মধ্যে 673 জন আমরা টিআর পাবেন। ওকে, সেকেন্ড হচ্ছে যে মেলদের যতজন পরীক্ষা দেবে তার মধ্যে 22 জন টিআর পাবেন। ওকে, আর এছাড়াও পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নিওনেটোলজি, সাইকিয়াট্রি বা থোরাসিক ভাস্কুলার সার্জারিতে 10 জন অর্থাৎ 725 জন টিআর পাবেন। সেকেন্ড হচ্ছে যারা এমএসসি নার্সিং পরীক্ষার প্রবেশিকা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য বলি, যারা কলেজ অফ নার্সিং যেটা রয়েছে, কলেজ অফ নার্সিংয়ে 17টা সিট রয়েছে, মানে 17 জন টিআর পাবেন এবং কলেজ অফ নার্সিং বাদে আর যে সমস্ত কলেজে এমএসসি নার্সিং দেওয়া হয়ে থাকে সেখানে 191 জন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার যেটা গুরুত্বপূর্ণ বা যেটা কনক্লুশন আমি বলছিলাম সেটা আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা। এটা আগের বারের টিআরের লিস্ট, সেখানে দেখতে পাবেন অর্থাৎ মানে আগের বারে যে জেইপিবিএনটা হলো 2025-এ, সেই জেইপিবিএনের টিআর কতজন পেয়েছেন এখানে দেখতে পাবেন আপনারা যে আপনাদের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তার মধ্যে 878 জন 878 জন টিআর পেয়েছিলেন। সেটা কিন্তু এবার কমে গিয়ে 673, মানে একটা হিউজ নাম্বার কিন্তু কমে গেছে। এবং এটা সরাসরি এফেক্ট পড়বে কাদের ওপর, যারা ডব্লিউবিএনএস আছেন এবং পিইবিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদেরকে কিন্তু একটা বৃহৎভাবে এফেক্ট করবে। ঠিক আছে, এবং এদের অবশ্যই যারা ফ্রেশার রয়েছে, যারা রিসেন্টলি পাস আউট করছে তাদের জন্য হয়তো একটু কম চ্যালেঞ্জিং হবে বা কম মানে একটা বেশি সুবিধাজনক হতে পারে, কিন্তু যেহেতু যারা ডব্লিউবিএনএস আছেন তাদের ক্ষেত্রে টিআরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা খুবই খারাপ বিষয়। ঠিক আছে, মেলদের ক্ষেত্রেও দেখতে পাবেন যে 28 জন টিআর অন্তর্ভুক্ত ছিলেন, সেটাকে কমিয়ে 22 জনে আনা হয়েছে। 22 জন আনা হয়েছে এবং বাকি যেগুলো ছিল 10 জন করে সেটা সেম রেখেছে। কিন্তু মেন আমাদের যেটা ফোকাসের ব্যাপার, যেটা পিবিএসসি ফিমেল ক্যান্ডিডেট কত টিআর পাচ্ছেন, কতজন টিআর পাচ্ছেন
এবং মেল ক্যান্ডিডেট কতজন টিআর পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এটা একটা বৃহৎ নাম্বারে কিন্তু প্রায় দেখতে পাবেন 673 মানে 773, 873, নিয়ার অ্যাবাউট 200 জন কমিয়েছে, নিয়ার অ্যাবাউট 200 জনের টিআর কিন্তু বাদ দিয়েছে। এটা বিশাল নাম্বার কিন্তু, বিশাল নাম্বার কিন্তু, এটা খুব খারাপ ব্যাপার। যারা হচ্ছে স্টাফ আছেন এবং হচ্ছে পিবিএসসির প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু কম্পিটিশানটা কিন্তু আরও টাফ হয়ে গেল, আরও টাফ হয়ে গেল। তো যে কটা দিন আপনাদের কাছে আছে, জানি না হয়তো এক্সাম যেটা ডেট দিয়েছে সেই ডেটে হলে আপনাদের হাতে খুবই কম টাইম আছে। তো এই কটা দিনে আপনারা কিন্তু আরও ভালো করে আপনাদের পুরোটা দেওয়ার চেষ্টা করুন, কারণ এটা একটা খারাপ একটা কী বলবো যে একটা পসিবিলিটি আর কি। ঠিক আছে, এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 283 জন ছিল, সেটা কমে গিয়ে 191 হয়েছে। 191 জন, নিয়ার অ্যাবাউট 100, নিয়ার অ্যাবাউট 90 কাছাকাছি, সেটা কিন্তু এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে টিআর কিন্তু বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু গ্রেটলি অ্যাফেক্ট করবে যারা স্টাফ আছেন টিআরে পড়তে যেতেন, তাদেরকে কিন্তু বৃহৎভাবে অ্যাফেক্ট করবে। আচ্ছা, সেকেন্ড যেটা হয়তো এখন সোশ্যাল মিডিয়ায় আজকের কথা যদি বলি, একটা বৃহৎভাবে ছড়িয়ে পড়েছে, তো আপনারা সবাই জানেন। প্রথম কথা হচ্ছে দুজন মেল ক্যান্ডিডেট, যারা হচ্ছে একজন ক্যালকাটা মেডিকেলে পোস্টেড ছিল, একজন মুর্শিদাবাদ মেডিকেলে পোস্টেড ছিল, এবং রিসেন্টলি তারা হচ্ছে গ্রেড 2 পেয়েছে, যেটা রিসেন্টলি WBHRB CBT এক্সামের মাধ্যমে যেটা রিক্রুটমেন্ট হলো, সেখানে রিক্রুট হয়েছে। তো সেখানে দেখা গেছে যে মেনলি দুজনের ক্যান্ডিডেটকে ক্যান্সেল করা হয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করা হয়েছে। কেন করা হয়েছে যেটুকু জানা যাচ্ছে এখন পর্যন্ত, নিয়ার অ্যাবাউট এরকম একটা জানা গেছে যে তারা হচ্ছে বিএসসি মেল ক্যান্ডিডেট ছিল, তাদের অর্থাৎ তাদের ডেজিগনেশন বলবো না, যে তাদের যে পড়াশোনা, যে তোমরা রিক্রুটমেন্টটা বা যারা রিসেন্টলি পাস আউট হয়েছে রিক্রুটমেন্টটা দেখলেও জানতে পারবে যে সেখানে মেলদের কেবলমাত্র জিএনএম যারা পাস আউট তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ ছিল। কিন্তু এখানে যারা দুজন আছে মোস্ট প্রবাবলি তারা বিএসসি বাইরে থেকে করে এসেছিলো বা কোথেকেও করে এসেছিলো, এবং সেটা কিন্তু তারা অ্যাজ আ জিএনএম হিসাবে অ্যাপ্লাই করেছিল, এবং তাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেস চলেছে। রিক্রুটমেন্ট প্রসেস চলার পরে বর্তমানে এখন সেটা সামনে এসছে এবং তাদের হচ্ছে রিক্রুটমেন্ট ক্যান্সেল করা হয়েছে। এবার কোয়েশ্চেন হলো, প্রথম একটা কোয়েশ্চেন কনক্লুশন হলো ফার্স্ট, যে এত যে এইবারে সিবিটি এক্সামের ক্ষেত্রে একটা লেন্দি ভেরিফিকেশান প্রসেস ছিল। লেন্দি ভেরিফিকেশান প্রসেস বলতে ফার্স্ট ওয়ান, যে যখন এক্সাম দেওয়া হয়েছিল বা এক্সামের ব্যাপার ছিল, তখন প্রথম কথা যে ডকুমেন্ট সমস্ত কিছু সাবমিট করতে হয়েছিল। সেকেন্ডলি হচ্ছে যখন সিবিটি এক্সাম দিল, তার হচ্ছে মানে মার্কস বা সমস্ত কিছু বেরিয়েছে, তখনও একটা উচিত ছিল যে জানা যাবে। সেকেন্ড, যখন হচ্ছে সবথেকে বড় জায়গা যেটা ইন্টারভিউ, যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে একটা বড় চেকিং মেথড ছিল, তো সেই চেকিং মেথড পেরিয়ে তারা এরকম একটা প্রবলেম হলো কী করে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে ব্যাপার যে সেটা যে হতেই পারে কোনোভাবে হয়তো হয়েছে, জানা যাচ্ছে না কীভাবে হয়েছে, সেটা অবশ্যই গভর্নমেন্টের ব্যাপার, ওনারা অবশ্যই কিছু একটা উপায় বার করবেন। কিন্তু ব্যাপার হচ্ছে ধরো আমি লেটস সাপোজ যে দুজন বা আরও কিছু হয়তো বেরোলেও এরকম বেরোতে পারে। তো সেক্ষেত্রে কোয়েশ্চেন হচ্ছে, যারা ওয়েটিং লিস্টে ধরা যাক যে 2 জন বা 3 জন বা 4 জন এরকম কিছু বেরোলো, এই যে 3 জন বা 2 জন, এখন বর্তমানে যদি ধরি 2 জনই এরকম কন্ডিশানে আছে, তো সেক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আছে, ওয়েটিং লিস্ট 1 বা ওয়েটিং লিস্ট 2 আছে, কারণ সবার কাছে ওয়েটিং লিস্ট আছে, সবাই জানে যে কে ওয়েটিংয়ে আছে বা কেমন ওয়েটিং মানে কেমন পরিস্থিতিতে আছে। তো সেক্ষেত্রে যারা ওয়েটিংয়ে আছে তাদের আমার অন্তত মনে হয় ব্যক্তিগতভাবে যে গভর্নমেন্টের বা WBHRB বোর্ডের কাছে আমাদের অন্তত একটা অনুরোধ, যে যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরকে অন্তত অবিলম্বে দিয়ে দেওয়া হোক রিক্রুটমেন্ট। কারণ যারা এরকম প্রবলেম করে বাদ যাচ্ছে, তো সেক্ষেত্রে সেই রিক্রুটমেন্ট মানে সেই পোর্শানগুলো যারা পরীক্ষা দিল একটা সামান্য পোর্শান নাম্বারের জন্য ওয়েটিং লিস্ট 1 বা 2 আছে, তার কাছে চাকরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা দরকারি। তো সেক্ষেত্রে সেই জিনিসটা গভর্নমেন্ট যদি ভেবে দয়া করে তাদেরকে রিক্রুটমেন্টের ব্যবস্থা করে দেয়, তো সেক্ষেত্রে সেটা একটা খুব ভালো পদক্ষেপ হবে। তো এই জিনিসটা অবশ্যই ভাবা দরকার। আর থার্ড নাম্বার পয়েন্ট যেটা আমি আসছি সেটা হচ্ছে, এখন
বিভিন্ন মানে এটা এই বাইরের পয়েন্ট আমি বলছি। 3 নাম্বার জিনিস যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট। অনেকেরই এটা বৃহৎ প্রশ্ন যে কবে নেক্সট রিক্রুটমেন্ট কবে আসতে পারে। দেখো, নেক্সট রিক্রুটমেন্ট কবে আসতে পারে কারোর কাছেই তেমনভাবে কোনো খবর নেই, ঠিক আছে? বা যারা সোশ্যাল মিডিয়ায় বলছে বা জানাচ্ছে, তাদের কাছে কোনো মানে জাস্ট বলার জন্য বলছে, কোনো কারোর কাছেই কোনো অফিসিয়াল নোটিশ নেই আর কি, এটা প্রবাবিলিটির বেসিসে বলছে। তবে একটা কথা আমি বলবো, হয়তো এরকম যেহেতু সবাই একটা আন্দাজ করছে, আমরা আন্দাজ করতে পারি, তো আন্দাজের বেসিসে মনে হয় যে একটা ডিসেম্বরের দিকে হয়তো একটা রিক্রুটমেন্ট বেরোতে পারে। এবার দেখো, রিক্রুটমেন্ট বেরোবে কি বেরোবে না, যারা নতুন পাস আউট করেছো বা যারা আমার অন্তত সিনিয়র আছো বা আমার সহপাঠী আছো, তারা অনেকেই সামান্য নাম্বারের জন্য পাওনি বা হয়ে ওঠেনি। তাদের প্রথম কয়েকটা প্রবলেম তারা যে ফেস করেছিল বা কথা বলে যেটুকু জানতে পেরেছি, ফার্স্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তাদের কাছে শর্ট টাইমে একটা ডিউরেশন দিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে পরীক্ষা হয়েছে বা পুরো প্রিপারেশানটা অনেকেই যেহেতু প্রাইভেটে ডিউটি থাকে বা ডিউটির প্রেশার থাকে, তো করা হয়ে ওঠেনি। এবার সেক্ষেত্রে আমি তার জন্য বলছি, তো পরীক্ষা যবেই হোক, হয়তো তোমাদের ডিসেম্বরের বদলে জানুয়ারি হবে বা ফেব্রুয়ারি হবে, যবেই হোক প্রিপারেশান একটা কন্টিনিউ রাখো। কারণ হচ্ছে কবে পরীক্ষার ডেট দিয়ে দেবে বা নতুন গভর্নমেন্ট এসেছে, আমরা সবাই আশাবাদী। তো সেক্ষেত্রে একটা রিক্রুটমেন্ট হয়তো আসলেও আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশান তোমাদের মতো করে শুরু করো, কারণ নয়তো কিন্তু পরে গিয়ে সেটা প্রবলেমেটিক একটা। তো তাদের ক্ষেত্রে প্রিপারেশান তোমরা শুরু করে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা যেটা ইউটিউবে ক্লাসের ব্যাপারে, আমি কয়েকদিন ছিলাম না আর কি, তার জন্য ক্লাস নিতে পারিনি। আবার যেগুলো ক্লাস যেমন হচ্ছিল, কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছিল, সেরকম আবার ক্লাস আমি আপলোড করব, ঠিক আছে? আর ব্যাচের যারা স্টাফ নার্স ব্যাচের ব্যাপারে বলছিলেন বা বলেছো, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে রিসেন্টলি, তো ওটা একটু ফলো করে নিও, বা আমরা পরে এই নিয়ে ডিটেলসে বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ।